আটলান্টিকের তীর ঘেঁষে পশ্চিম আফ্রিকার একটি দেশ আইভরি কোস্ট। দেশটির মোট আয়তন 3,22,500 বর্গ কিলোমিটার, যার উত্তরে গিনি, দক্ষিণে আটলান্টিক মহাসাগর, পূর্বে ঘানা এবং পশ্চিমে লাইবেরিয়া। দেশটির অফিসিয়াল নাম কোত ডিভোয়ার। প্রশাসনিক রাজধানী ইয়ামোসুক্রো, বাণিজ্যিক রাজধানী আবিদজান। মোট জনসংখ্যা 2 কোটি, যার মধ্যে মুসলিম শতকরা 50% এবং খ্রিস্টান 50%। আইভরি কোস্টের মুদ্রার নাম সিফা এবং জনসংখ্যার অধিকাংশ মূলত ফরাসি ভাষায় কথা বলে থাকে। তবে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী ফরাসি ভাষার পাশাপাশি তাদের স্থানীয় ভাষায় কথা বলে থাকে। দেশটির খনিজ সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হল হীরা এবং স্বর্ণ। তাছাড়া বিশ্বের 60% কোকো রপ্তানিকারক এ দেশটিতে প্রচুর পরিমাণে কফি ও কাজু বাদাম উৎপন্ন হয়। 1960 সালে স্বাধীনতা লাভের পর থেকে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ফেলিক্স হাপুয়েট বগ্নির শাসনকালে আইভরি কোস্টের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল ছিল। 1993 সালে তার মৃত্যুর পর পরিস্থিতির অবনতি ঘটে এবং হেনরি কোনান বেদি প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1999 সালে জ্যান রবার্ট গুই একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট হেনরি কোনান বেদিকে হটিয়ে দেন। 2000 সালে একটি সাধারণ নির্বাচনে সুপ্রিম কোর্ট মিস্টার বাগবোকে জয়ী ঘোষণা করেন। প্রেসিডেন্ট হিসেবে মিস্টার বাগবোর কিছু উন্নয়নমূলক প্রচেষ্টা সত্ত্বেও জ্যান গুইয়ের নেতৃত্বে 2002 সালে একটি বিদ্রোহের কারণে দেশের সামগ্রিক পরিস্থিতির অবনতি ঘটে। এরপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ 1479 রেগুলেশনের মাধ্যমে 13 মে 2003 সালে আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। এরই প্রেক্ষিতে 2004 সালের মে মাসে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ আইভরি কোস্টে গমন করে। আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী বর্তমানে 2টি বহুজাতিক সেক্টরে মোতায়েন রয়েছে, যা সেক্টর ইস্ট ও সেক্টর ওয়েস্ট নামে পরিচিত। আইভরি কোস্টে মোতায়েনকৃত বাংলাদেশি কন্টিনজেন্ট সমূহ হচ্ছে: বাংলাদেশ ব্যাটালিয়ন 1 রয়েছে মাল্টিন্যাশনাল সেক্টর ওয়েস্টের অধীনে। ব্যাটালিয়ন সদর দপ্তর সহ 2টি কোম্পানি জেনুলা নামক শহরে মোতায়েন রয়েছে। বাংলাদেশ ব্যাটালিয়ন 3 রয়েছে মাল্টিন্যাশনাল সেক্টর ওয়েস্টের অধীনে। ব্যাটালিয়ন সদর দপ্তর সহ 2টি কোম্পানি মান শহরে অবস্থিত। বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি মাল্টিন্যাশনাল সেক্টর ওয়েস্টের অধীনে আইভরি কোস্টের ডালুয়াতে মোতায়েন রয়েছে। বাংলাদেশ মেডিকেল কন্টিনজেন্ট মাল্টিন্যাশনাল সেক্টর ওয়েস্টের অধীনে ডালুয়া শহরে ব্যান্ডমেডের অবস্থান। এটি একটি লেভেল 2 হসপিটাল। বাংলাদেশ সিগন্যাল কন্টিনজেন্ট ফোর্স সদর দপ্তরের আওতাধীন একটি কোম্পানি, যা ফোর্স সদর দপ্তর হতে মাল্টিন্যাশনাল সেক্টর সমূহ এবং সেক্টরের আওতাধীন বিভিন্ন কন্টিনজেন্ট সমূহকে যোগাযোগ প্রদান করছে। বাংলাদেশ সাপোর্ট কোম্পানি ফোর্স সদর দপ্তরে অবস্থিত। আফ্রিকার অনেক দেশের মতো আইভরি কোস্টেও নৈরাজ্য, সঠিক আইনের অভাব এবং বৈষম্য বহুলভাবে বিরাজ করছিল এবং দেশটির প্রায় 1/3 জনসংখ্যার কোনো নির্দিষ্ট জাতীয়তা নেই। সঠিক তথ্য সংরক্ষণ এবং সঠিক ভোটাধিকারের অভাব, জমির সঠিক মালিকানা এবং অন্যান্য সমস্যা দেশটির 4 বছরের সংঘর্ষের মূল কারণ হিসেবে দেখা দেয়। কিন্তু বাংলাদেশি শান্তিরক্ষীরা সে দেশে নিযুক্ত হবার পর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে দেশটির শান্তি প্রতিষ্ঠায় অনেক দূর এগিয়ে গিয়েছে। বাংলাদেশি শান্তিরক্ষীরা যে সকল কার্যক্রম পরিচালনা করছে তা হল: এপিসি ও সামরিক যানের মাধ্যমে দৈনন্দিন টহল দ্বারা সেখানে নিয়োজিত জাতিসংঘের ব্যক্তিবর্গ ও সরঞ্জামাদির নিরাপত্তা নিশ্চিত করা, নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার দূরবর্তী স্থানসমূহে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে ডমিনেশন পেট্রোল পরিচালনা করা, ভারী সমরাস্ত্রে সজ্জিত এ সকল ডমিনেশন পেট্রোল
3 দিন 2 রাত অথবা ন্যূনতম 2 দিন 1 রাত বাইরে অবস্থান করে থাকে। নির্বাচন প্রক্রিয়াকে সহায়তার অংশ হিসেবে নির্বাচনের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত এবং নির্বাচন সহায়ক সামগ্রী পরিবহনে সহায়তা করা, যুদ্ধবিরতি লাইন পর্যবেক্ষণ করা এবং সাধারণ বেসামরিক জনগণের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা, নিরস্ত্রীকরণ ও বিনিয়োজিতকরণে জাতিসংঘ এবং স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করা, পুনর্বাসন এবং পুনর্গঠনে জাতিসংঘ এবং স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করা, জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনগণকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সহায়তা প্রদান করা। 2008 সালের ডিসেম্বর মাস হতে স্থানীয় জনসাধারণ তাদের আবাসস্থলে ফিরে আসতে শুরু করায় তাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার বিষয়টি প্রাধান্য পায়। এ ব্যাপারে স্কুলঘর নির্মাণের পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় অনেক স্কুল সংস্কার করেছে তারা। জঙ্গল পরিবেষ্টিত আইভরি কোস্টের অনেক এলাকায় বিশুদ্ধ খাবার পানি দুষ্প্রাপ্য বিধায় কন্টিনজেন্ট কর্তৃক স্থানীয় জনগণকে নিজ ব্যবস্থাপনায় বিশুদ্ধ পানি সরবরাহ করছে। আইভরি কোস্টের সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করা, যাতে পার্শ্ববর্তী দেশসমূহ হতে অস্ত্র এবং সন্ত্রাসীরা প্রবেশ করতে না পারে। পৃথিবীর বিভিন্ন দেশের ন্যায় আইভরি কোস্টের সাধারণ জনগণের সাথে বাংলাদেশি সেনা সদস্যদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। বিশেষ করে বাংলাদেশের নিরপেক্ষ অবস্থান এবং জনসেবামূলক কার্যক্রমের জন্য বাংলাদেশের সেনা সদস্যদের প্রতি তাদের আস্থা ও সহানুভূতি অনেক বেশি। বর্তমানে দেশটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল। দেশটিতে খুব শীঘ্রই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই প্রাক নির্বাচনী প্রচারণা বর্তমানে জোরদার রূপে চালু রয়েছে। রাজনৈতিক ও জাতিগত সংঘাতের কারণে বিধ্বস্ত আইভরি কোস্ট একটি অপার সম্ভাবনার দেশ। খনিজ সম্পদে সমৃদ্ধ দেশটিতে শান্তি প্রতিষ্ঠিত হলে শান্ত প্রকৃতির আইভরিয়ানদের পক্ষে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে দেশটির পুনর্গঠন সহ যুদ্ধোত্তর পূর্বাবস্থায় প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আইভরিয়ানদের মতো আমরাও আশা করি খুব শীঘ্রই শান্তিপূর্ণ সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা পাক।